الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا الآية وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال حرمت النار على ثلاثة عين حرمت النار على ثلاثة أعين عين حرست في سبيل الله وعين غضت عن محارم الله وعين بكت من خشية الله الحديث كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 বন্দায় যে সময় এই জিকির করে তো আরো আসমান এক কুটি আছে এগু তো লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল ওলামায়ে কেরামে বয়ান দিতরা যে কুটিয়ে তখন কম্পন আরম্ভ করে বন্দায় যখন এই কলিমার জিকির করে তো আল্লাহ রাব্বুল ইজ্জতে জিকাইন যে এই কুটি তুমি কাঁপতেছো কেন বলে আমার নামর আপনার নামর জিকির করে রাখ বন্দায় তখন এই জিকিরের বদৌলতে এই বন্দার জিন্দেগির সব খাতা কসুর আল্লাহ মাফ করে দিলেন প্রতিকে এই পরিশানি অশান্তি বেচৈনি টেনশন ব্যস্ততা আর এক আপনার জঞ্জাটময় এই জিন্দেগির ভিতরে তখনও আমরা শান্তি পাইব যখন আল্লাহর জিকির নিমজ্জিত হইব হযরত শেখ বদরপুরি নাব্বারাল্লাহু মারকাদাহু ফরমাইতা যে তোমার জিন্দেগির যখন বিভিন্ন ঝামেলা জঞ্জাট টেনশন আর পরিশানি হলে এমন ভাবে ঘেরাও করব যেন আর চলার কোনো পথ পাইতেছ না তখন দুনিয়ার সব কিছু একদিকে ইটা মারি ফেলাও আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে ফরমাইতা যে 41 বার এই জিকির করিয়া দেখো দেখবার দিল আসমানি চैन আর সুকুন আইব এর লাগি দোস্ত হল আমরা প্রত্যেক বাড়িন তো গরম মহল্লা তার মসজিদ আল্লাহর জিকরের পরিবেশ গড়িয়া তুলি জিকর কোনো ইখতিলাফ নাই না দোয়া তো ইখতিলাফ থাকতে পারে কেউর জমিয়তও ইখতিলাফ তো এখন আইতে আইতে তবলিগও আইয়াও ইখতিলাফ হইয়া দুই মরকজ হইয়া হারছে ঠিক নিকা জানা আছে নি আপনার
জমিয়ত উলামা দুই টুকরা। গতদিন দেখি ফেসবুকে খেলেছে সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের সভাপতি হযরত মাওলানা, আমি তো কইয়া মতনই যাব না হইব, দেখি লেখছে মাওলানা উসমান মনসুরপুরি। এই আমার উস্তাদ আমিরুল হিন্দ, তাই না বড় আলিম, দারুল দেওবন্দের উস্তাদ। আর আমরা তো জানি মাওলানা সৈয়দ আরশদ মদনী সাহেব জমিয়তের সভাপতি। তো যাই হোক, কোনোটা খারাপ পাওয়া যায় না, এটা বড় হল। আর তবলিগও এক জমাত আসলে তো পদ নাই, শিল নাই, কিচ্ছু নাই। এখন তবলিগও বরং মাইল হয়ে গেছে। জমিয়ত উলামা দুই টুকরা হইতে মাইডাঙ্গ হয়েছিল না, কিন্তু তবলিগ দুই টুকরা হইয়া মাইল হয়েছে। আপনারা এই খবর পাইছিলেন? বাংলাদেশ তো ফিটাফিটি হইয়া মানুষের তালবা মারলা, আজ পর্যন্ত কোনো মুসলমানে মানুষের তালবা মারলো না, মাইল হয়েছে। আল্লাহ বাই আম বাই হল দিনের জজবা তাই এলে যে কি পরিমাণ বাড় হইল তো আপনার আন্দাজ পাই গেছে। মানুষের তালবা মারি ফেলাই দিতা, যেন তাকে দিন বানতো, যেন তাকে মৌলানা ইলিয়াস সাহেব বার হইতা, যেন তাকে ইউসুফ সাহেব হজরতজি বার হইতা, বলা না ওনর তালবা মারি ফেলাই দিছে। ও আপনি বুঝুক আমার ভাই তো জুসে ইতা করাইছে। আল্লাহ সকলের হেদায়েত নসিব করুক, খোকো আমিন। আমারও করুক, আপনারাও করুক, তান্তানেরও করুক, খোকো আমিন। আমরা সাহ মাত পাই, খারাপ পাইন বালা পাই, তার ব্যাপার নাই। আমরা দিনের দরদ লইয়া থাকবো ইনশাআল্লাহ, কইল ইনশাআল্লাহ। মরকত নিজামুদ্দিনও মাইর হইছে ইউটিউবে, হিদিন খেমারা দেখাইল খালি দুম লাঠি দি বাড়ি ইতরা, লাঠি ডান্ডাইতে জুড়ে জুড়ে। ইতা কি ভাই জমিয়ত উলামা ইখতিলাফ হইছে, আগে সুন্নত হতে ইখতিলাফ হয়ে দুই টুকরা, পাক্কা কয়দিন দুই সভাপতি আসলা না, জানা আছে না? মাতুন না জানা থাকলে আমি একলা এসে অসত্য সাজিয়ে দিব। কিন্তু আলহামদুলিল্লাহ মায়ের হইয়া রক্তারক্তি আমার নজর আইছে না, অবশ্য আল্লাহ মাফ দেব। কিন্তু তবলিগও মায়ের হইছে যে আওয়াম বেশি, ঠিক আছে। আর কিতাব খাতাবর চর্চা ইবাদত তোরা কম, ও তো তবলিগি কিতাব নাই তোর চর্চা বেশি হয়, অন্য তার কম হয়। আল্লাহ এই জমাতর হেফাজত করুক, কারণ বড় মোবারক এই খামে বহুত মানুষ আম তোরে সবচেয়ে বেশি মানুষ দিনের রাস্তা মানে আমলর মিজাজ আইসেন এই জমাতর মেহনতে। এল্লাই যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে আল্লাহ তারা সহি সমজ দেও, আর এই খামরে বাকি রাখো, কোকো আমিন। তো এই জাতীয় ঝামেলা যখন বাড়ে তখন সারা তুই একবার শুরু করুন, জানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নদওয়াত ইখতিলাফ আছে কইলাম, নদওয়ার ভিতরে আলহামদুলিল্লাহ আবো কোনো ইখতিলাফ নাই। এখন হযরত আমির শরীয়ত দামাত বারাকাতুহু যেখান কইব ওখানে শেষ কথা। হ্যাঁ, মানে নদওয়ার সম্পর্কে অন্য ইখতিলাফ আছে। অনেকে হয়তো এই সংগঠনের নাম মানেন না, বা অনেকে বহুত খামো আপত্তি করে, ও কইছি ইগু নিয়েও ইখতিলাফ আছে। আর অন্যান্য সংগঠনের তো খুদ গড় ইখতিলাফ হয়ে দুই তিন টুকরো হয়ে আছে। জমিয়ত উলামা এর আগে আরেক টুকরো হইল মরকজি জমিয়ত, এটা কেউ না করতে পারবেন। আমরার মহব্বত আছে দিনের সব জমাতর লগে, কইন আলহামদুলিল্লাহ। যে বাড়িতে নদওয়া করেন জমিয়ত লাগে মহব্বত রাখবো, অন্য সব সংগঠন লাগে মহব্বত রাখবো। এটা দিনের জমাত বরং আমরা আকাবির নর খাম, আমরাও করি আর আকাবির নর খাম। ওলা দিনের সব খাম, সব আলিমর প্রতি আমরা শ্রদ্ধা থাকতো। কিন্তু আমি কইছি আল্লাহর জিক্র কোনো ইখতিলাফ নাই, দ্বিমত নাই, মতানৈক্য নাই, এতরাজ নাই, ইশকাল নাই, আছেন। কিন্তু আপনারা করিমগঞ্জ মাঝে মাঝে হুনা সাহেব গুলো ভাইয়াই স্কুল মাস্টরি করি করি এর বাদে একটা জিকিরও ধরি দেয়। জিকিরও ধরিয়া হইন আল্লাহ আল্লাহ না, তা কি তার রাম রাম হইতো না? জি ফকির বাজারের ভাই হলে তো বেশ কইতে পারবা আল্লাহ আল্লাহ জিকির কি, তা কি তার রাম রাম নেই? ও আপনার এলাকা শোনা গেল এক ভাই সাহেব বুঝছেন না, ও তাই কইন আল্লাহ আল্লাহ জিকির করতে এখনো বইলে। আচ্ছা দেখো কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তুমি ও নবী জানাইয়া দাও তোমরা আল্লাহ হইয়া ডাকো কিবা রহমান হইয়া ডাকো, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, যে নামে ডাকো আল্লাহর অগণিত সুন্দর নাম আছে। তো বন্দায় যদি বইয়া যাও খালি জফে আল্লাহ 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 আল্লাহ, পৃথিবীর কোন ইখতিলাফ থাকার কথা নেই। তারা বলে সহি হাদিসও পাইছে না আল্লাহ আল্লাহ না 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 এগুলা দেখ আল্লাহ আল্লাহর মাত মাতি আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দম লই না এগুলো গেছি না আমি রাখুন না আল্লাহ আল্লাহর মাত মাতি ইশকাল তো আল্লাহ আল্লাহর ক্ষেত্রে আমার একবার যদি পাইয়া হইল তা আপনারা কেন বললে আল্লাহ আল্লাহ, যেগুলো আমি মাতি এক্সট্রা অ্যাডভান্স আপনি হইবেন না আমি আইয়া। যাই হোক এর বাদে কইলা কইলা হদিস দেও, আমিও এলাকাতে এক বয়ান দিয়া গেলাম, আমার কইলা মুফতি সাহেবের যুক্তি দিলাম, ওর দলিল দিলা না। আমি বুখারী শরীফ কুলুব কা জিলদে সানি আল্লাহর হাবিবে ফরমাইতা সহিহ হাদিস লা তাকুমুস সাআতু ফিল হাত্তা লা ইউকালা ফিল কিতা শত কত খালি করব লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এটা বুখারী riwayat কইয়ার যেন পড়ি কইছুন আপনার যে ভাই এই বাংলা বুখারী পড়িছুন
আর আমরা আরবি বুখারী পড়েছি, আলহামদুলিল্লাহ পড়াইছিও। তো বুখারী শরীফের হাদিস আর নবীজি ফরমাইতা কিয়ামত ততক্ষণ আইতো না যত সময় জমিনও আল্লাহ আল্লাহ না করা মানুষ হইতা নাই, অর্থাৎ খোয়া বন্ধ হইতো নাই। তে আল্লাহ আল্লাহ জমিনও কইতে তাহলে কিয়ামত আইতো না। তে ইবেটাই নয় আল্লাহ আল্লাহ জিকির করতা না, কিয়ামত লই আইতো, কিয়ামত আনতো না। দুর্ভাগ্য ওখান যে আসলে হোমিওপ্যাথিক দোয়াই বেশি বেশি একটা এলোপ্যাথিক দোয়াই দেওয়া লাগলে ভুল হইব। তো আপনি যদি বিজ্ঞানের মাস্টারে একটা কবিলা সাহিত্য পড়ানি জানতে ফাউল করবা, সাহিত্যর স্যারে অঙ্ক পড়ানি থাকলে ফাউল হইব, ঠিক আছে নি মাত্রা বলা স্কুলও মাস্টারি বা বক্তৃতা বা সারগিরি করিয়া হঠাৎ মেসাবগিরি থাকলে বেড়া লাগবে। আপনি কলিয়া দিলতে পারেন সুজামার দাড়ি মসন করিতে পারেন, ঠিক আছে করতা তোকে মাথার দিলাইতে পারেন, যুব্বাও দিলাইবা, তোর বাদে আপনি মেসাব হয়ে গেলেন। খেয়াল রাখবা, কারণ জেলা অরিজিনাল বুর্গা বিন্দা বেটি না শুনে কোন শুনছি কিছু বেটা মানুষের বুর্গা বিন্দু RSS গিরি শয়তানি ইসলাম দুশ্মনীয়তা করবার লাগে। খানো খানো ধরা পড়ছেন একজনের গরু গিয়া বলে কে ভাইলিছুন বুর্গা এগু মুসল্লা এখন দাড়ি কয়ে সেট তোয়া সাদা খালা আদা সাদা ওলা সেনে বলে যখন যেটার দরকার হয় ব্যবহার করে। ওই মাস্টার মাতাব স্যার কোস না ওলা মানুষ আছেন না, এটা রিপোর্ট পাওয়া যায় এখন যে ইসলাম বিরোধী কোন নেতার গরু গিয়া ওটা পাওয়া যায়। আর ও বাংলাদেশ দেখছেন না কয়েকগুলো নাস্তিক হয়েছেন, মুফতি হাফিজ আলিম নাম, কিন্তু ওই গেছে নাস্তিক। তো এখন আপনি সুরত দেখে বুঝতা কিলা এর লাগে ভাই ঘাবড়াইবেন না, যত বড় শখসিয়ত মরবার আগে গুমরা হইতে পারে, আল্লাহ মাফ দেখো কোয়া আমিন। যত বড় শখসিয়ত কোয়া মৃত্যুর আগে গুমরা হওয়ার চান্স আছে। নবীজির সামনে মানুষ গুমরা হয়েছে, এক সাহাবী নাম আসলো আল্লাহ মাফ দেখ, নবীজির জিন্দগির ভিতরে ওহিত নিয়ে এক একতলাফ করিয়া মুরতাদ হয়ে গেলা, নাউযুবিল্লাহ। এর লাগে নিজের ইমানের উপরে আমরা ইয়াকিন থাকতো, এতেমাদ থাকতো, ইনশাআল্লাহ মগর তকব্বুর হইতো না, তকব্বুর হইতো না। তকব্বুর আজাজিল রাখার কর বজন্দান লানত গিরফতার কর, তকব্বুর আজাজিল রে বেইজ্জত করিয়া দাইছে, বজন্দান লানত গিরফতার কর, আল্লাহর লানতর পাঞ্জার মধ্যে তানে গ্রেফতার করছে। অগণিত আল্লাহ আল্লাহ আসলো। যাই হোক, আমার মকসুদ আসলো আল্লাহর জিকির আমরা রোজানা কিছু সময় একান্তে নিরিবিলি বইয়া তোরা আল্লাহর ইয়াদ করা উচিত। যে মৌত তো একলা উইব, কবর একলা উঠা লাগবো, হাসরের মাঠ উলঙ্গ হইয়া উঠা লাগবো, কেউ সঙ্গে থাকতো না। আল্লাহর জিকির যদি আমরা পুঁজি বানাইয়া, জিন্দগির সাথী বানাইয়া, জিন্দগির সাহস বানাইয়া অস্ট্রেলিয়া মরতাম উঠতাম পারি, তো ইনশাআল্লাহ আল্লাহর রহমত ঢুকতাম পারবো ইনশাআল্লাহ। এর লাগি সব ইখতিলাফ মতানবী যেন দিনের কাম যে করে দাঁড়ো যাইবা, সাহায্য করবা। ও আজকে শুনলাম খালিগঞ্জ এক তবলিগি জমাত আইসন, তো আমার একজনে ফোনে কইন যে খেয়ে বলে জমাতে মসজিদ ঢুকতে দিতা চাইন না, বলে কি তো হইছে, বলে মরকজটা কি তো কইছই না। ও আল্লাহ, দিনের কাম করতে মরকজ লাগেনি, বইয়া দেখো এলা বালা মাত মাতেননি। যদি এরা দিনের মাত মাতে তো তোমার মরকজ দিকিতে হইতো, মরকজ তো দোকান, এখন কোন মরকজ মানতাম তার হল কানু বালা চলো, ঠিক ওরকম নি ভাই। এখন এই জমাত হওয়ার বাদে কই দিল্লি মরকজ না মুম্বাই মরকজ, দিল্লি মরকজ না 2 নম্বর মরকজ, এখন দুই যখন একটা লাভ তেও। আর আমরা তো ওলামায়ে কেরাম আমরা মাদুরে ইলমির লোকে থাকা লাগবো, মাদুরে ইলমি দারুল উলুম দেওবন্দর আকাবিরিনে যদি খেলুর বুল দইয়া দেন, তাই আপনি যত তাবিল করুক আমরা মানতাম পারিয়েন না। বুল দারুল উলুমে যখন কইলিব ইনশাআল্লাহ আমরা দারুল উলুমের ফরজন তখন এই বুলটে বুল হওয়া লাগবো। আমার ভাই তোর সাহসিলা বাড়াইছে, এখন দেওবন্দর ত্রুটি বার করা দর্শন কইতরা ফতোয়া কি গলতি, দেওবন্দ বলে ভুল ফতোয়া দিলাইছে, দেওবন্দ বলে ইমোশনাল ফতোয়া দিলাইছে। আল্লাহ মাফ দেখ, আল্লাহ মাফ দেখ। দেওবন্দর উপরে যদি এই এতমাদ নষ্ট হয়ে যায়, তাহলে খার গেছে যাইতা। যেনটা কি বনিয়া বারইলা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, যেনটা কি বনিয়া বারইলা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই, জাকারিয়া সাহেব ইকানোর উপরে বুলোর সাহস আইতে আপনি ওলা বড় হইলা নেই, অত সার্টিফিকেট আপনার পক্ষে আইলো কিলা। আমার বায়ান তোরা কই আরিতা যেহেতু সোশ্যাল মিডিয়ার মাটিটা লুকাইল থাকতো না, আপনার সামনেও আইব, এলাই আপনার জেহনত ডালিয়ার কোনো ফিতনা ফসাদ আর বিভ্রান্তি ছড়ানো আমরার মকসুদ ওয়াল্লাহি বিল্লাহি ইনশাআল্লাহ নাই। ঠিক আছে নি ভাই, তোরা জেহেন দিলাম আপনারা দারুল দেওবন্দ এখানে আলিম বানাইবার কারখানা, এখানে ভুল বনা করিলে যদি তাই আওয়াম তাকে নমাজি শিকিতরা ওখানে শুদ্ধ করবো আর দেওবন্দে ভুল করবো না, হয়েছে আপনারা ওখানে মানবেন এটা মানেন না জানি। এটা আমার ভাই তোর বেশ জুস বাড়ি গেছে। এর লাগে নিয়ম হইল কইতরা যে খেলুরে শ্রদ্ধা করতে করতে অত বেশ করতা না যে এনার ভুল হইতেও পারে না, এই আকিদা হয়েছে তো ইলা হয় না জানি। কথা বুঝলেন, কোনো মানুষ মানতে মানতে নবীল্লাহ মানতা না, আপনি একমাত্র নবী গান ভুল নাই। আপনি যদি কোনো মনে করেন আমার শ্রদ্ধা করেন মহব্বত করেন, এখান করেন না জানি এনার ভুল হইতো, এর লাগে ভুল হইতেও পারে না, এখান নাই। এর লাগে বড় বলে শিখাইছেন হুব্বুকা শাইই ইউমি ওয়া ইউসিম্মু, এবং মুসালসালাতের মধ্যে কইতরা এটা হাদিস নবীজি যে কোন জিনিসের অতিরিক্ত মহব্বতে আপনার আন্দার হালুয়া বানাইলাই,
তার ভুল শুনতে দেয় না আর ভুল দেখতে দেয় না, এরকম হইতো না। তো খেরোর প্রতি আকীদত বাড়িলে এমন হয় না জানি যে না এখন ভুল অন্য ভুল ধরিয়া দিলেও ই ভুল না হইয়া ভুল দোড্ডার ভুল ধরা ধরছেন, এটা বড় মারাত্মক কথা। ডাক্তারের যে সময় রুগীরে আইয়া প্রেসক্রিপশন দিব আর রুগী ডাক্তারের ভুল ধরবো, এই রুগীর সর্বনাশ হইব। दवाओं और परहेज से जी चुराए, यही रफ्ता रफ्ता मरज को बढ़ाए। एक शेर मन पढ़ लो। किसी ने बकरात से जाके पूछा, मरज तेरे नजदीक मोहलिक है क्या क्या। बकरात हकीम रे खेउ गया जिकाइला ते ধ্বংসাত্মক बीमार तुम्हार मते की कहा दुख जहां में नहीं कोई ऐसा कि जिसकी दवा हकने की हो ना पैदा। কইলা দুনিয়াত ইলা কোনো দুঃখ নাই আর বেমার নাই যে গুর দোয়াই আল্লাহ পয়দা করছেন না। मगर वो मरज जिसको आसा समझे, कहे जो तबीब उसको ही जिया समझे। কিন্তু ও বেমার যে গুরে আপনি বুঝবেন হালকা পাতলা, খাজে ডাক্তারে যখন যে কথা কই কাণ্ডে আপনি পাত্তা দেই না, বেহুদা মনে করেন। सबबी अलामत गर उनको सुझाए तो तशखीस में सो निकाले खताएं। যদি ডাক্তারের কোনো পথ্য বা কারণ উপকরণ বাতাইয়া দে তখন ডাক্তারের নির্বাচনও আপনি ভুল ধরাবো যে তোমার ধরা হইছে না, ডাক্তারের খোয়া হইছে না। খুঁজতা দওয়া और परहेज से जी चुराए, यही रफ्ता रफ्ता मरज को बढ़ाए। ঔষধ আপনি খাইন না আর পথ্য তাকিও বাঁচিয়া রইন না, ফরেজ তাকিও ফরেজ করইন না, তাইলে ওটাও আপনার মৃত্যুটা নিয়ে আনবে। যদিও ঈশার তাই মুসলিম জাতির হালাতর উপরে মাতিছেন, তো এটাও তো আমরা হালাত নানি যে আমরা ভুল ত্রুটি দরিয়া দিলে আমরা মানতাম না, এটাও হালাত হইবে না। তোরা মাথা খান লাড়ে না, মুখ দিয়ে খুব কেন। আমি আগে আপনারা জানাই দিলাইছি আমি কইয়ার আগাম কথা এগুন এই কারণে যেটা মিডিয়া তাই গেছে এখন এটা মাথা আপনার সামনে আইব আগে মাথা বলা। আমি যে সময় প্রথমে গয়ের মুখল্লিদিন বা আহলে হাদিস সম্পর্কে তুরা তুরা মারতাম ওয়া জানতো, এক দুই ভাই কইলা ইটা এখন মাতইন কি, ইটা ইনো দরকার নাই। তারাবির নামাজ 20 আর 8 মাতাইলো, আমি বড় খোলাতে জায়গায় বক্তব্য দিলাম, তো এক দুই ফরেজগার মার্কা ভাই এনতে কইলা ইটা ইনো মাতিত্রা কি, কয়দিন বাদে কইল ওটা এখন মাতক কুয়ানা। কইলাম কি আগে তোমরা আমরা আগাম কইয়ার যে 20 রাকাত তারাবি সুন্নাতে মুআক্কাদা, 8 রাকাতের হাদিস যেগু সহিহ মগরি গয়ের মুখল্লি, এটা হইলো আপনার তাহাজ্জুদ সম্পর্কে। তো নিয়ম হইলো আমরা আগাম প্রিকশন হওয়া, এটারে প্রস্তুতি থাকতো আমরা জেহেনত যে ইখতিলাফ হইলে এটারে আমরা ইফতিরাক বানাইতাম না। ইখতিলাফ হইব বিশেষ করে এই জমাটটা ইখতিলাফের উর্দে আসলো আলহামদুলিল্লাহ। মাসাইল ঢুকাইলে এর লাগে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির বুনিয়াদও আসলো, তবলিগও মাসাইল নাই, বুঝছেন ভাই। মাসাইলের আলোচনা নিষেধ আসলো, মাসাইলও ইখতিলাফ হইব। এখন মাস্তা দেওয়াত লাগিয়ে বেরা লাগছে। এখন মোবাইল ফকটত নামাজ হয় না, পৃথিবীর উলামায়ে কেরামে কইনে খান আর আপনারা আপনি যদি কইন আরে খানার বাদে কোন কিতা হইছে বলে এগু তাকওয়ার উপরে মাহমুল। তা আপনার তাকওয়া ইলাগু তাকওয়া হই যেত নিজে পৃথিবীর কোনো আলিমে বুঝলা না। তাকওয়া তো ইলা তাকওয়া হইলে এগু তো তাকওয়া হইতে পারে আর আপনার অজ্ঞতা হইতে পারে। পৃথিবীর নবীদের সামনে 2-3 সাহাবী তাকওয়া দেখাইছিলা, একজনে কইলা আর জীবনে শাদী করতাম না, আরেকজনে কইছেন জীবনে রাত ঘুমাইতাম না, আরেকজনে কইছেন সারা জিন্দেগি খালি রোজা রাখতাম। শুনুন জানি মা খেনে তাই কইতরা যে নবীজি তো তান আগর বাদর সারা গুনাহ মাফ, নবীজির লাগি জান্নাত বনছে, খালি নবীজির লগে আমরা মিলাই হইতো না রে ভাই বলে তে কিটা করতাম বলে আমরা আস্তা রাত নামাজ পড়িতাম চলো। আরেকজন হলো ও ঠিক আছে আমি সারা জিন্দেগি রোজা রাখতাম, আরেকজন বলে আমি শাদী করতাম না, যাও খালি আল্লাহ আল্লাহ হইতো। খেনে নবীজির লাগান গোড়ে কান্নাহুম ইয়াতাকাল্লুনাহু, গোড়ে নবীজির আল্লাহ আল্লাহ ইতেন কম দেখতরা, যেটা নবীজির তো বাক্কা ঘুমাই রাই নামা সুম্মা নামা কাদরামা সাল্লা সুম্মা সাল্লা কাদরামা নামা। নবীজি বাক্কা ঘুমাইনো, রাইত উঠি আবার নামাজও পড়েন আবার ঘুমাইন। তার মনে হইল নবী তো তান কায়নাত মাফ, তাই তো ঘুমাইলে হইব, আমরা ঘুমাইলে হইতো না, আস্তা রাইত নামাজ পড়িতাম। মাথুন্ডা নি আপনারা ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান ওই বয়ান শুনিয়া আইয়া কইলা তুমি তাই ওতা মাতিছ নি বলে জি হয়। ও নবীজির রাগ করিয়া বইমালা ইন্না আলামাকুম বিল্লাহি ওয়া আতকাকুম বিল্লাহি আনা, আল্লাহরে বেশ ডরানেওয়ালা আল্লাহরে বেশ চিন্নেওয়ালা তুমি তাই সব থাকি আমি, আমার তাই ফরজগার বড়বাত লাগিও না। কাজে আমি আনাম ও উসাল্লি, আমি ঘুমাইও নামাজও পড়ি শাদিও করি আল্লাহ আল্লাহ করি। তার মানে তোমার তার ধারণা এগু তাকওয়া না, এটা বুকামি, ওগু তাকওয়া। শাদিও হইতো, স্থির হক আদায় হইতো, তাহাজ্জুদ হইতো, রাত ঘুম হইতো, ওগুর নাম তাকওয়া। এখন ফরেজগারি যদি পৃথিবীর উলামা শরীয়তর ভিতরে না পড়ে উর্দে হয়ে যায় তখন আর আপনি এটা তাকওয়া হইতে পারতেন না, হইতো হইব এটা গুমরাহি। ঠিক আছে নি মাতিগান? এই হাদিস আহলে ইলমে বেশ বুঝাইতরা মাতিগান, উলামায়ে কেরামে বুঝবা যে নবীজি এই তাকওয়ারে রিকগনিশন দিছেন নি কোক না।
কিন্তু যে সাহাবী হলে কথাটা কইলা তারা আল্লাহ ডরাইয়া কইলা না ডরাইয়া কইলা কোয়া ডরাইয়া কইলা আল্লাহরে ডরাইয়াও তো কইলাম যে আল্লাহ আল্লাহ আমরা আরো বেশ করা লাগবো কিন্তু নবীজি এই তাকওয়ার রিকগনিশন দিছিলানি দিছিল না কাজে তাকওয়া ইলা হয় না জানি যে পৃথিবীর উলামা এক মুখ আর আপনি এক মুখ যাই হোক আমরা বড় কোনো শখসিয়তের বিরুদ্ধে মাথা মকসুদ নাই মগর আমরা দিনের হেফাজত মকসুদ আলহামদুলিল্লাহ নবীজির দিনের যে মাসাইল উলামায়ে উম্মতে দরিয়া বইছেন এই মাসাইলও থাকতে হইব দিনের কাম করতে গিয়ে যদি নবীজির দিনের থিম স্ট্রাকচার বদলি যায় তো এইটা অন্তত উলামায়ে উম্মতে বরদাস্ত করতে পারতাম না এই দুস্থ হলার বুজুর্গ হল কথা বুঝলেন আপনারা এর লাগি হ্যাঁ ইয়ে করতে হইব এই ধারণা রাখতে হইব অন্তর হইতে যাই হোক তো বুজুর্গ হল আর দুস্থ হল আমি সপ্তাহ বাদে কইলাম সব খামর প্রতি শ্রদ্ধা রেসপেক্ট করবা এবং জমাতের দিনের মাত আইয়া খেয়েও মাতে দেখুন জানি মাথের কিতাব আলা মাত মাতে উনুন জানি ই কোন মরকজ আমি এখন তোকে কিতাব করবো কোন মরকজে আমি সার্টিফিকেট দিব আমি খেয়ে বলা নানি মাত দারুলুম আরেক ঘটনা হয় মাত যখন আইলো দারুল আলম দেওবন্দ যে সময় 2 টুকরা হইলো দেখুন সব খান যে ইখতিলাফ হয়েছে দেওবন্দ একবার 2 টুকরা হইয়া 2 দেওবন্দ হয়ে গেছে আলহামদুলিল্লাহ 2 খান উলামায়ে কেরাম উলামায়ে হক্কানি রব্বানি হলে খেদমত করিয়া যাইতা তালবাই তো তখন কয়জনে আইয়া জিজ্ঞাসা হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে হযরত কোনবা যাইতাম সাহেবজাদার লগে না কারি তাইব সাহেব লাগে যেই না কইলে সাহেবজাদার লগে যাইতাম নি হযরত কইতো ভাই বিলকুল 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 যেই না কইতা কারি তাইব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লগে যাইতাম নি বলে বিলকুল 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 ওই একজনে কইলা আপনি এখন যে দলে আইয়া কয় ওবা যাইতাম নি আপনি কইতো যাও 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 কিতা ব্যাপার বলে ও তো ইলমে গায়ব আমি কান তাকে কইতাম কে ইওর উপরে ইলমে গায়ব তো আল্লাহ তাই কাজে তোমার জানে যে ভাই হাওয়ালা দেও ভাই যাও তো ইনো মাত হইছে খুদ উলামায়ে কেরামের মধ্যে মাসাইল মানে কর্ম প্রসেস ইখতিলাফ হইছে কোনো মাসলাত ইখতিলাফ হইছে না দেওবন্দ যে দোকান হইছিল মুসলা নিয়ে ইখতিলাফ হইছে না লিডিং ও ইখতিলাফ হইছে কিন্তু মাসাইল ইখতিলাফ উলামায়ে উম্মত যে ভাই আপনি তাকাও লাগবা না গুমরাহির শিকার হইবা আল্লাহ পুরি উম্মত রে গুমরাহি থেকে বাঁচাও হর জামাত রে আপনার বটক না তাকে বাঁচাও আমরা হেফাজত করুক तमाम আলমের হিদায়াতের ফয়সালা আল্লাহ করুক হুক আমিন আবার হুক আমিন তো আমি কোয়াতো আসলাম জিকির সব সময় করবা কোনো ইখতিলাফ নাই এখন জিকিরও একটা ভাই এতে জিকিরের উল্টা মানালো কোন জিকির কি তাহলে আল্লাহ আল্লাহ হওয়ার নাম জিকির নেই ও দেখুন আরেক বন্ডামি শুরু হইল তো কিয়র নাম জিকির আল্লাহ আল্লাহর নাম কিতা ইগু জিকির নাই নি তো এর লাগি গুমরাহি না এটা খাম দিবা না আল্লাহর জিকির দে নিত্য দিনের সঙ্গী রাখবা যে জমাত সংগঠন কাম করেন আগে আমি ক্লিয়ার হইয়ার আমরা খেরোর প্রতি বুগজ আদাওয়াত নাই এবং রাখবাও না এটা নবীজির সুন্নত খেরোর প্রতি আদাওয়াত না আমরা আল্লাহর প্রতি শ্রদ্ধা আছে সব খামরে এলাও করুন তো ও কইলাম যে এক জমাত আইছে এক করে এখন মসজিদে ঢুকতে দিত না আমি কইলাম কেন এইখান ওখানে যদি দিনের দাওয়াত লইয়া দিনের কথা লইয়া খেয়ে তারা লাগাইতাম না কেন আমরা তো খেরোর ব্যক্তি খেরোর গুলাম হইয়া পারতাম না আমরা দিনের গুলামি করবো ঠিক নি ভাই আমরা দিনের খেদমত করবো ইনশাআল্লাহ তো আরো কবা করে জিকির লা ইলাহা